নমস্কার বন্ধুরা, আমি সুভাষ মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি। বন্ধুরা, আজকে আমি জারবেরা নিয়ে আমার নলেজ অনুযায়ী আপনাদেরকে দু চার কথা বলি। এই সময়তে জারবেরা, এই যে একটা ব্যবসা গরম, তো এর ফলে জারবেরাতে কি পজিশন হতে পারে, কি হতে পারে, সেটা অনেকে আমার কাছে ছবি পাঠাচ্ছেন বা আমার নার্সারিতেও যেটুকু হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। ভালো যেগুলো হয় সেগুলো যেমন তুলে ধরি, যেটা খারাপ সেটাও তুলে ধরি। তো বন্ধুরা, এই দেখুন, সব কিছু দেওয়ার পরে এই যে জিনিসগুলো হচ্ছে, এইটার জন্যে আমাদের যে এতটা গরম এখন, এই গরমের জন্যে মেনলি এটা হচ্ছে। তো আমরা এই জারবেরাগুলোকে আমরা যেখানে যথেষ্ট আলো আছে কিন্তু গরম কম, প্রচুর রোদ কম রোদ, সকালবেলা 1-1.5 ঘন্টা রোদ পেলো, এইরকম জায়গায় গাছগুলোকে আগে আনি। তারপরে এখন আমরা খাবার একটু কম দেব, খাবার কম দিয়ে ভিটামিনটা একটু স্প্রে করব। আর দুটো জিনিস প্রত্যেক সপ্তাহে দেব। প্রথম ব্যাভিস্টিন দেব, আর এই ইন্টারপিট, এটা 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে সকালের দিকে দেব। ধরুন আপনার সকালবেলা 8টা 9টা এরকম সময়তে। তারপরের সপ্তাহে ইন্টারপিটটা দেব। ইন্টারপিট সবসময় 1.5 ml 1 লিটার জলে দিয়ে দেবেন। ইন্টারপিট মাকড়ের কাজ করবে, প্লাস এই পাতার হলুদ ভাবগুলোও কাটাবে। আচ্ছা, আর একটা জিনিস যেটা লাগবে, হিউমিকটা আপনারা মাসে একবার বা 20 দিনে, ম্যাক্সিমাম 20 দিন গ্যাপ দেবেন। আপনি হিউমিকটা দেবেন, তাহলে আপনার পাতা সব এইরকম সবুজ হবে, নতুন পাতাও যেমন আসবে, ফুলও আসবে। যদিও এখন ফুলগুলো একটু ছোট হবে, আবার ধরুন আপনার আগস্ট মাস থেকে এদের আবার পূর্ণ ফর্মে ফিরবে। প্রত্যেকের তো একটু রেস্টের টাইম আছে, প্রত্যেকের সিজন আছে, অফ সিজন আছে। তো এইগুলো মাথায় রেখে আমরা জারবেরাগুলো মেনটেন করব। এই দেখুন, আমাদের এই গাছগুলো না বাইরে রাখা ছিল রোদ্দুরে, সেই দেখুন কুঁড়িটাও একটু কালো কালো হয়ে যাচ্ছে। এইখানে আনা হয়েছে 2 দিন, তারপরে কিছু পাতা আপনার শুকনো হয়েছে, কিছু এগুলো ড্রেস করার দরকার। গাছে এরকম পাতা আমরা একদমই রাখবো না, কারণ এইটার থেকেই আপনার ফাঙ্গাসগুলো বেশি ছড়ায়। তো বন্ধুরা, আমি যেমন বললাম, আপনাদের জারবেরাগুলোকে ঠিক এইভাবে মেনটেন করুন, দেখবেন জারবেরা আগামী বছর নতুন করে কিনতে হবে না। এখন কিন্তু নতুন ভ্যারাইটি যখন আপনার লাগবে অবশ্যই কিনবেন, কিন্তু যে কালারগুলো আছে সেগুলো তো ভালো ভালো গাছ আর ভালো কালার, এতদিন মেনটেন করেছেন। আর ধরুন 1.5 মাস একটু যদি এদেরকে একটু দেখাশুনো করেন, আপনার গাছ ভালো থাকবে। হার্ড ফুড এখন এই মুহূর্তে দেবেন না এগুলোতে এনপিকে বা যে স্প্রে বেস খাবারগুলো এগুলোই ব্যবহার করবেন। অনেকে সরষের খোল দিচ্ছেন, অনেকে মিশ্র খাবার দিচ্ছেন। এগুলো না দেওয়াটাই ভালো। তো বন্ধুরা, এই জারবেরা নিয়ে আমার অভিজ্ঞতা অনুযায়ী যেটুকু, সেটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আর কি মেনটেন করবেন, কি খাবার দেবেন। এখন কিন্তু পট একদম চেঞ্জ করবেন না, পট চেঞ্জ করার কোনো দরকারই নেই। পট যদি আমাদের চেঞ্জ করতেই হয় তাহলে আমরা সেপ্টেম্বরে চেঞ্জ করব। আচ্ছা বন্ধুরা, কিছু ভালো জিনিস অবশ্যই আপনাদেরকে শেয়ার করি। যেমন আমরা ব্যালকনিতে বেগোনিয়া করতে পারি, যদিও এটা সিজনাল, এই গরমের সময়। আচ্ছা, তারপরে আসছে আফ্রিকান ভায়োলেট, এটা প্যারেনিয়াল, বৃষ্টির থেকে বাঁচাতে হবে, সারা বছরই কম বেশি খুব সুন্দর ফুল দেয়। আর আপনাদের খুব প্রিয় ফুল গ্লাক্সোনিয়া কিন্তু সিজন আসছে। এই গ্লাক্সোনিয়া আমরা অনেক রকমের পেতে পারি। গ্লাক্সোনিয়া মরে না, নিচে মূল হয়, সেই মূলটাকে একটু প্রিজার্ভ করতে পারলে, একটু দেখাশুনো করতে পারলে আপনার বছরে 9 মাস, মিনিমাম 9 মাস ফুল পাবেন। আর খুব বেশি যত্ন অত করতে হয় না। জেনারেল ওষুধ, জেনারেল ফাঙ্গিসাইড, এটা দিলেই আপনার গাছগুলো ভালো থাকবে। আর এই সময় আপনার গ্ল্যাক্সোনিয়া বলুন, বিগোনিয়া বলুন বা আফ্রিকান ভায়োলেট, এইগুলোতে নিয়মিত কিন্তু আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করুন, কারণ প্রচণ্ড গরম তো এগুলো পাতা পচে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। পচে যাবে বা পাতা ব্রাউন হয়ে যাবে বা পাতায়
কালো কালো স্পট চলে আসবে। ওই জন্য এই গরমে খাবারের দিকে না মন দিয়ে আপনারা সবাই জিজ্ঞেস করছেন গ্ল্যাক্সোনিয়াতে কি খাবার দেবো বা আফ্রিকান ভায়োলেটে কি খাবার দেবো। এখন খাবারের দিকে না মাথায় রেখে এখন গাছটাকে আগে বাঁচান। খাবার অবশ্যই দেবেন, আপনি ভিটামিনটা দিন, ভিটামিনটাও তো খাবার হলো, ভিটামিনটা সব রকম আছে, 15 দিন 20 দিন গ্যাপে দিন। আচ্ছা বন্ধুরা, যারা ইনডোর প্ল্যান্টস করেন, একটা নতুন জিনিস শেয়ার করি। অনেকেই গাছটা দেখেছেন আমাদের নার্সারিতে, আবার অনেকে দেখেননি। ফিলোডেন্ড্রন ডুবিয়া আমার কাছে বড় গাছও যেমন আছে, ছোট গাছে বাবু এইটাকে দেখালে এর পাতাটা বেশ বড় আছে আপনাদের জন্যে। আমরা এটাকে দেওয়ালে তুলতে পারি বা কাঠের বিডের উপরেও তুলতে পারি, খুব ভালো লাগবে এই গাছগুলোকে। এই যে গাছটা ধরুন এটাকে, এই যে গাছটা আমরা এখানে যদি একটা কাঠের বিড দিয়ে দিই, 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি যে বিডগুলো পাওয়া যায়, ওই রকম একটা বিড যদি দিয়ে দিই, খুব দেখতে সুন্দর লাগবে। আমরা ঘরের ভিতরে রাখতে পারি। এরা দেওয়ালটাকে খুব সুন্দরভাবে আপনার কারণ কালারটা তো খুব সুন্দর, ধরুন সাদা দেওয়াল হোক বা অন্য কালারের দেওয়াল হোক, সেখানে ধরুন যদি একটা ভালো গাছ এরকম উঠতে থাকে তাহলে ভালো লাগবে। যাতে দেওয়াল না নষ্ট করে সেজন্য আমরা একটা কাঠের বিট দিয়ে দেব, খুব ভালো লাগবে। আচ্ছা বন্ধুরা, দেখতে দেখতে দেখুন এগুলোনামাগুলো, এই যে আপনারা যে এগুলোনামাগুলো এই যে গাছগুলো দেখছেন, এগুলো সবই গত বছরের গাছ। এগুলোনামা একমাত্র এমন একটা মাইক্রো প্ল্যান্ট যেটা আপনার পরিচর্যা খুব একটা লাগে না, কিন্তু একটা জিনিস দিতে হয়, সেটা হলো সময়। গাছ যখন বড় হয়ে যায় তারপরে প্রথম ছোটোর থেকে বড় হতে একটু সময় নেয়, একটু গ্রোথটা খুব স্লো হয়ে যায়। যখন বড় হয়ে যায় তখন ওই পাশ থেকে ডাল ছাড়তে থাকে। যেমন এই ধরনের একটা গাছ দেখুন, এই একটা গাছ তিনখানা স্পাউডিং দিয়েছে, 1 2 3, এগুলো এরকম স্পাউডিং দিতে থাকবে। একটু বড় হয়ে গেলে তারপরে আর অত ঝামেলা নেই। আজকে জারবেরা নিয়ে যেটা আপনাকে দেখালাম, সঙ্গে কিছু ইনডোর গাছের পরিচর্যাও দেখালাম। তো বন্ধুরা, আমাদের যেমন হোম ডেলিভারি চলছে, কুরিয়ারও চলছে। যারা নার্সারিতে আসতে পারবেন সবচেয়ে ভালো। নার্সারিতে আসলে দেখে শুনে নেওয়া যায়, নার্সারিতে আসলে নলেজ বাড়ে, কোন গাছ কিভাবে রাখা আছে, কি মাটিতে করা আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। যারা নতুন নার্সারিতে আসতে চাইছেন, আমি বলবো বিধাননগরে আসুন। বিধাননগরে এসে এয়ারপোর্টের দিকে যাবার যে রাস্তা, সেইখানে দাঁড়ান। দাঁড়িয়ে 211 বি অথবা পোলেরহাট শ্যামবাজার, এই দুটো গাড়ি যে কোনো গাড়িতে উঠুন, উঠে শিখরপুর হাসপাতাল মোড়ে নামুন। নেমে আমাদেরকে ফোন করুন বা কাউকে বলুন সুভাষ মুখার্জির নার্সারিটা কোথায়। আমাদের নার্সারিটা একটু ভিতরে, প্রথম বাগানটা, তার পরের বাগানটা আমাদের সিমেন্টের যে ঢালাই রাস্তা, ওইটা দিয়ে আসতে থাকবেন। 2-3 জায়গা দেখবেন সব নীল রঙের বোর্ড আছে, মুখার্জি হর্টিকালচার লেখা, সেই বোর্ড ধরে আসবেন। বাগানে ঢোকার মুখেও দেখবেন বোর্ড দেওয়া আছে, বোর্ডটা একটু দেখে নেবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুখার্জি হর্টিকালচারের সাথে থাকবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর নতুন কি নিয়ে ভিডিও করব অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।